কেউ কিছু বলবে, কেউ কিছু বলবে, হাত তোলো, বলো। আমি মহারানী তুলসীমতী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। আপনাকে একটা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? স্যার, আমরা যখন এক্সাম হলে গিয়ে প্রথম প্রশ্নপত্র দেখে আমরা প্রথম ভয় পেয়ে যাই, কারণ বাড়িতে গেলে মনে হয় আমরা অনেক কিছুই পারি। এটা কেন হয়, এটা কিভাবে? দেখো, একটু আগে মাননীয় প্রধানমন্ত্রী 2018 থেকে পরীক্ষা পে চর্চা এই কার্যক্রমটা করছে। কোথাও না কোথাও উনি সেই আনসারটা কিন্তু দিয়েছে। এখন আমাকে যদি তুমি প্রশ্ন করো, আমিও ওই অন্যভাবে আমি তোমার উত্তর তুলে দেবো যে উনি কি বলেছেন, কেন আমাদের এই অবস্থাটা হয়। প্রশ্নটা পাওয়ার পর প্রথম আমাদের কি করা উচিত, কনফিডেন্স নিজের উপর রাখতে হবে যে প্রতিটা কোশ্চেন একবার পড়া, মাথা ঠান্ডা রেখে। মাথা ঠান্ডা রাখাটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? তো এর জন্য প্র্যাকটিসও লাগবে আগের থেকে। 24 আওয়ার্স উনি বলেছেন আমাদের, 24 আওয়ার্সের টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন, এবং টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে যখন সেইভাবে তুমি পড়াশোনা করবে বা ভালো চিন্তা ভাবনা করবে, এখানে শুধু পড়াশোনাটা ইম্পর্টেন্ট না, ওই যে তুমি ঘাবড়িয়ে যাচ্ছ সেখানে গিয়ে, কিন্তু যে পরীক্ষার মধ্যে যখনই তোমার প্রেশার থাকে তবেই এই সমস্যাটা হয়। প্রেশার থেকে বেরোনোর জন্যই আজকের এই যে এত বছর ধরে 8th এডিশন, কিন্তু 2018 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই কার্যক্রম করছে। যে টেনশন নিহিলে না, যে টেনশন ছাড়া যদি তুমি প্রশ্নপত্রটা যদি পড়তে পারো, যে ঠিক আছে আমি যে প্রশ্নগুলো আমি পড়লাম, যেটা যে কোশ্চেনটার আমি আনসার পাই সেই আনসারটা আগে দেব। এবং উনি এটাও বলেছেন যে একটা কোশ্চেন তুমি আনসার এত বেশি জানো যে পরবর্তী সময়ে সেকেন্ড কোশ্চেন আনসারের, থার্ড কোশ্চেনের আনসার দিতে গিয়ে তোমার সময় চলে যাবে। তো এর জন্য প্র্যাকটিসের প্রয়োজন। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সব কিছু কিন্তু প্র্যাকটিস থাকবে এবং উইদাউট এনি প্রেশার, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই কারণে তুমি যখন বাড়িতে যাও মনে হয় আমি এটা পারতাম, কারণ তখন তুমি রিল্যাক্স থাকবে, ওই স্ট্রেসটা থাকবে। ওই স্ট্রেসের কারণেই এই সমস্যাগুলো। আর কেউ? মহারানী তুলসীমতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটা ছিল যে আমরা সবাই তো আর এক্সামে 90% স্কোর করতে পারি না, অনেকে 60 to 70% অ্যাবভ স্কোরও করে। তো যারা 90% স্কোর করতে পারে না তারা কি ক্যারিয়ারে পিছিয়ে পড়বে? একেবারেই না। এই বিষয়গুলি তো মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে বইকে জিতা আমার জীবনকে জিতা, ঠিক না? whether you will win the book or you will win the life. আমি তো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, আর আমাদের সময় 60% পাওয়া ভেরি টাফ। আজকে তো 98, 99 পয়েন্ট সামথিং এরকম হচ্ছে। স্ট্রেস তো আছে, কিন্তু এই স্ট্রেস থেকে বেরোনোর জন্যই আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতিটা কথা, এত সুন্দর সুন্দর জিনিস আজকে উনি বলেছেন যে আজকে এর থেকে আমার মনে হয় অনেকে অনেক স্ট্রেস মুক্ত কিন্তু হয়ে গেল। এখানে তুমি ক্লাস 9-এ, 7th, তো 10th পরীক্ষা দেবে, বোর্ড 12th দেবে। তো তোমার মধ্যে এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে আবার সামনের বছর মাননীয় প্রধানমন্ত্রীজি বলবেন। সত্যি আমরা অনেক কিছু শিখলাম। এবং এখানে শুধু মানে স্টুডেন্টদের জন্য বলেন, উনি টিচার্সদের সম্পর্কে একটা মেসেজ দিয়েছেন, গার্জিয়ান যারা আছেন তাদের জন্য মেসেজ দিয়েছেন। আমি আজকে একজন গার্জিয়ান হিসেবে আমি অনেক কিছু শিখলাম। আবার আমি একজন টিচারও ছিলাম, টিচার হিসাবে আমি জানলাম আমার কি করা উচিত। কিন্তু মানে অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডে এটা কিন্তু অনেক সময় যেটা উনি বলেছেন নেগেটিভ, সেগুলো আমরা করি। তো এইগুলো আমাদের যদি যত প্র্যাকটিস করবো যে না আমার মেয়েকে আমার ছেলেকে আমরা প্রেশার দেবো না, ওকে উই হ্যাভ টু রিড হিজ অর হার মাইন্ড, সে কি চাইছে, আমরা কি করি, আমি কি চাইছি সেটা ঠকে দিতে চাইছেন না গার্জিয়ান। তো
তো ও কি চাইছে, কোন জিনিসটা ও ভালো করতে পারবে, সেই দিকে যদি আমরা তাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, খেলাধুলায় ভালো মনে হচ্ছে তাহলে খেলাধুলাতেও ভালো করতে পারে। কাজে 95% যে পেয়েছে, আমরা এবং আমার জীবনে ব্যক্তিগত জীবনে আমি দেখেছি অনেকে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু লাইফে গিয়ে দেখা গেল সে এখন পিছিয়ে আছে। পিছিয়ে বলতে সেরকম অনেকে কম নাম্বার পেয়ে এর থেকেও সামাজিকভাবে মানে জীবনকে জিতে সে অনেক সামনের দিকে এগিয়ে আছে। যে নাম্বারটা পাওয়াটা ইম্পর্টেন্ট। টার্গেট রাখলে প্রধানমন্ত্রীজি বলছে যে 97 রাখলে তুমি 2% কমও পেতে হবে, কিন্তু টার্গেট রেখেছে। আর কেউ সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আমাদের পরীক্ষার সময় অনেকবার আমাদের খাওয়া দাওয়া ঘুম দুটোকে ব্যাঘাত ঘটে, তো তা ঠিক করে আমাদের কী করা উচিত? তুমি ভাগ্যবান যে তুমি প্রধানমন্ত্রীজিকে বা আমরা সবাই ভাগ্যবান যে গত 2018 থেকে উনি এই বিষয়টা করছেন, কিন্তু আমরা তো দেখিনি আমাদের স্টুডেন্ট লাইফে তো এই জ্ঞানটা বা এই অভ্যাসটা পাইনি। তো যদি আমরা পেতাম তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে আরও হয়তো আরো ভালো করতে পারতাম। এই জেনারেশনের অনেকে যেটা উনি বলেছেন যে আমাদের প্রযুক্তি এত ডেভেলপ করেছে যে উনি কোথা থেকে বলছেন আজকে আমরা এখানে হলের ভিতর বসে আমরা সেটা শুনছি। সব কিছু আবার বললাম যে সবই স্ট্রেস, টেনশন, খাওয়া দাওয়ার প্রবলেম হয়। তো এইগুলোর সম্পর্কে উনি বলেছেন, কি কি খাবার খেতে হবে সেই সম্পর্কে উনি বলেছেন। মানে বিন্দাস হয়ে থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। রিল্যাক্স থাকলে দেখবে তুমি খাওয়া দাওয়াটা যা প্রয়োজন শরীরের জন্য যা যা দরকার সেই খাবারও তুমি খেতে পারবে, পড়াশোনাও করতে পারবে, এবং যখন পরীক্ষা দিতে আসবে অনেকটা স্ট্রেসলেস অবস্থায় তুমি পরীক্ষা দিতে পারবে। এবং আসলে তোমার মধ্যে সব কিছুই আছে, পড়ার সময়ও স্ট্রেস, আবার পরীক্ষার সময় স্ট্রেস, আবার গার্জিয়ানদেরও স্ট্রেস, আবার কম্পেয়ারিং উইথ ইউর কলিগস তাদের থেকেও স্ট্রেস। এতগুলো স্ট্রেস থাকলে তো মুশকিল। তো সমস্ত স্ট্রেসকে साइडे रेखे नीचे के सामने दिखे एक ये नया जगह ही चला शो। प्रसून चक्रवर्ती है और मेरा सवाल आपसे ये है कि मैं फ्यूचर में जाके पुलिस डिपार्टमेंट में ज्वाइन करना चाहती हूँ, तो उस लाइन पे जाने के लिए मुझे कौन सा प्रोसेस अपनाना चाहिए और मेरा उस लाइन में जाने के लिए मेरा पढ़ाई को कैसे मतलब ठीक कैसे? देखिए मैं जाना बहुत अच्छा है, यहाँ पुलिस का भी बहुत है और मैं समझता हूँ अच्छा है। टारगेट तो है पुलिस में रह के इस राज्य को और देश को कुछ काम करने का जो चिंता दिमाग में रखा है वो अच्छा है, लेकिन इसके लिए नॉर्मल जैसे पढ़ाई है वैसे ही करना है। कंपटीशन जब होगा पुलिस के लिए वो धीरे धीरे समझ आ जाएगा जब एडवर्टाइजमेंट होगा। पुलिस में भी बहुत सारा कैटेगरी है, तो किस में जाना है, कैसे टीपीएस त्रिपुरा पुलिस सर्विस में जा सकते हो, आईपीएस भी बन सकते हो, सब इंस्पेक्टर भी बन सकते हो, फिर इंस्पेक्टर भी बन सकते हो, एएसआई भी बन सकते हो। तो इस तरह बहुत सारा कैटेगरी है। आप टारगेट बढ़ेगा, वही मैंने बताया ना प्रधानमंत्री जी क्या कहा, तुम्हारा टारगेट रहेगा आईपीएस, टारगेट रख के उसके बाद आगे बढ़ना है और उस हिसाब से कॉम्पिटिटिव एग्जाम देने के लिए जो जो चीज़ ऑलरेडी उसमें दिया गया है, तो थोड़ा सा अगर उसमें स्टडी करोगे तो स्टडी करने से वो पता लग जाएगा क्या क्या करना चाहिए। कोई खास बात नहीं है अलग से कुछ पुलिस के लिए तुमको कुछ करना है। नॉर्मल जो है ग्रेजुएशन करना है, उसके बाद एग्ज़ाम देना है, उसके लिए कोई टेक्निकल ऐसा नहीं है पुलिस के लिए मुझे अभी बैनर चार्ट मुझे सीखना है तब जाके पुलिस में भर्ती हो जाओगे, ऐसा नहीं है। फिटनेस चाहिए, शरीर अच्छा होना चाहिए, खाना पीना ठीक से हो, खेल कूद में अच्छा हो, तो ओवरऑल जो डेवलपमेंट कैसे हो अपना उस हिसाब से चलना।